নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। প্রত্যেক দিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমি প্রত্যেক দিন নতুন নতুন রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি। যে ওষুধগুলো খেয়ে অনেকেই উপকৃত হচ্ছেন, আমাকে ফোন করে জানাচ্ছেন, মেসেজ করে জানাচ্ছেন। আমাকে এমনও মেসেজ করছেন আপনারা যে ডাক্তারবাবু আপনি প্রত্যেক দিন ভিডিও দিন, আপনার ভিডিওগুলো সত্যি আমরা দেখে দেখে ছোটোখাটো ডাক্তারি হয়ে গেলাম। কারণ পরিবারের জন্য এখন আমি এই আপনার ভিডিওগুলো দেখে কিছু ওষুধ কিনে খেয়ে দেখেছি যে ভালো রেজাল্ট হয়। সত্যিকারে আপনাদেরকেও আমি জানিয়ে দিচ্ছি যে হোমিওপ্যাথিক ওষুধ এত সুন্দর একটা সাবজেক্ট আর এত সুন্দর ঔষধ, যে ওষুধগুলো খেয়ে আপনারা সুস্থ থাকতে পারবেন। তাই আপনাদেরকেও আমি অনুরোধ করছি, যারা মেসেজ করছেন, আমাকে কল করে জানাচ্ছেন, আপনারা প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন, মন দিয়ে শুনবেন। অনেকেই আমাকে একটি কথা বলছেন যে ডাক্তারবাবু ভিডিওগুলো দেখে আমরা তো শিখছি, তার পাশাপাশি আমরা কি বই পড়তে পারি। দেখুন, আপনার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সাময়িকভাবে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লেখক, হোমিওপ্যাথিক ঔষধ পরিচয়, এই বইটি আপনারা পড়বেন। আর পাশাপাশি এনসি ঘোষ, এই এনসি ঘোষের বইটি আপনারা পড়বেন, মেট্রিয়া মেট্রিকা। তাহলে মোটামুটি আপনি আরও ভালো জানতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে, এছাড়াও আমরা যে সমস্ত বই পড়ি সেগুলো তো আর বলার শেষ নেই, প্রচুর বই। এই হোমিওপ্যাথিক জগতের এই সায়েন্সটা খুবই কঠিন এবং জটিল, তাই প্রচুর বই পড়তে হয়। কোনো ডাক্তার এই যদি ইগো নিয়ে থাকে যে আমি বই পড়বো না, এমনি এমনি ওষুধ দেব, তাহলে কিন্তু হবে না। প্রত্যেক ডাক্তারের টেবিলে বই থাকতে হবে। যখনই কোনো রোগী দেখতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে, বুঝতে পারছে না, একটু বইটা খুলে দেখতে কোনো অসুবিধা নেই। এখানে যার বেশি ইগো সে কিন্তু বই খোলে না, এটা দেখে রেখেছি। কিন্তু আপনাদের এই বই খুলে দেখতে হবে। এখনো গ্রাম বাংলার অনেক ডাক্তারবাবু আমাকে ফোন করেন, জানান যে ডাক্তারবাবু আপনার ভিডিওগুলো সত্যিকারেই আমরা দেখে দেখে অনেক নতুন নতুন মেডিসিন সম্পর্কে জানতে পারছি, শিখতে পারছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের এই এই ফিডব্যাক পাওয়ার জন্য। তো দেখুন, এই হোমিওপ্যাথি ওষুধ যারা কিনে খাচ্ছেন, কাঁচা হাত, নতুন হাত, তারা জটিল রোগে আপনারা কিন্তু যাবেন না। বা হাই পটেন্সি আপনি জানলেন না, শুনলেন না, একদম নিম্ন শক্তি না বাদ, নিম্ন শক্তির ওষুধ খাওয়া বাদ দিয়ে আপনি হাই শক্তি, দেখা গেল 1000 শক্তি, 10M শক্তি খেয়ে নিচ্ছেন, তাতে কিন্তু বিপদের সম্মুখীন হবেন। তাই আপনারা যে কোনো ওষুধ খাওয়ার আগে আমাকে অবশ্যই কল করে জানবেন। আর আমার ভিডিওগুলোতে আপনারা দেখবেন যে প্রথমেই কিন্তু হাই পটেন্সি খাওয়া যাবে না। ঠিক আছে, আপনাদেরকে প্রথমে 30 থেকে শুরু করতে হবে। 200 শক্তিতে আপনারা খেতে পারেন। এরপরেও কিন্তু 50 স্কেল, আচ্ছা 0/1, 0/2, ঠিক আছে, 50তম পদ্ধতি, এটাও একটি ভালো ভালো দিক। এই 50তম পদ্ধতি যদি আপনারা করতে পারেন, দেখবেন খুবই পেশেন্ট হ্যারাসমেন্ট হবে না, পেশেন্টের অ্যাগ্রাভেশন হবে না, পেশেন্টের বৃদ্ধি হবে না। এই ওষুধগুলো কিন্তু খুবই দুর্দান্ত। এই সম্বন্ধেও আমি ভিডিও করব, কিছুদিন পরে করব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সেই সম্বন্ধেও আপনারা জানতে পারবেন যে 50তম যে স্কেলগুলো আছে, মেডিসিনগুলো আছে, ঠিক আছে, সেগুলো আপনারা জানতে পারবেন। 0/1, 0/2, 0/3 এগুলো আপনারা কিভাবে ইউজ করতে পারবেন। তাহলে অ্যাগ্রাভেশন বা কোনো ক্ষতি হওয়ার চান্স থাকবে না, আপনার রোগটাকে একদম পুরোপুরি নির্মূল করে দেবে। ঠিক আছে, তো এই হোমিওপ্যাথি সাবজেক্ট বলতে গেলে শেষ নেই। তো প্রচুর ওষুধ রয়েছে, এগুলোর সাথে আপনারা পরিচিত হন এবং বাড়িতে কিছু কিছু ওষুধ রেখে দেন, বিপদে আপদে আপনাদের কাজে আসবে। তো
তো দেখুন, এই যে এখন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অনেকেই হচ্ছেন, কিন্তু অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হয়েও অনেক পেশেন্ট আছে যে সন্তুষ্টি তাদের আসছে না। সেই সমস্ত আমাদের কাছে পেশেন্ট আসে, এসে বলছে যে ডাক্তারবাবু, অ্যালোপ্যাথিক ওষুধ খেতে খেতে আর ইচ্ছে করে না, ভালোই লাগে না অ্যালোপ্যাথিক ওষুধ খেতে। যারা ডায়াবেটিসের রোগী, সুগারের রোগী, খাচ্ছে তো খাচ্ছেই, যাদের হাই প্রেশার, হাই ব্লাড প্রেশার, হাই প্রেশার হয়ে আছে তারা খাচ্ছে, হ্যাঁ, স্পন্ডিলাইসিস এগুলোর জন্য ওষুধ খাচ্ছে, খেয়েই চলছে। কিন্তু সেই সমস্ত রোগীরাই এসে বলছে যে ডাক্তারবাবু আর ভাল লাগে না ওষুধ খেতে, হোমিওপ্যাথিতে যদি কিছু করা যায় সেটা আপনারা করে দিন। কারণ অ্যালোপ্যাথিক ওষুধ কতদিন খাবো বলুন ডাক্তারবাবু? হোমিওপ্যাথিতে কি এরকম কিছু আছে যে চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে? অবশ্যই আছে। আপনারা এই মানে আপনার সুগার বলুন, হাই প্রেশার বলুন, হ্যাঁ, স্পন্ডিলাইসিস বলুন, কোলেস্টেরল বেড়ে গেছে সেটা বলুন, সব কিছুর চিকিৎসা আছে। আপনার ধৈর্যের সহিত একজন ভালো ফিজিশিয়ানকে দেখাবেন, হোমিওপ্যাথিক ভালো ডাক্তারকে দেখাবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো চলে যাবে। আপনারা তো ইউটিউবে বহু ডাক্তারের ভিডিও দেখছেন, হোমিওপ্যাথিক ডাক্তার, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন, তারাও ভালো ভালো সাজেশন দিয়ে থাকে। সেখান থেকে আপনারা নতুন নতুন রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ কীভাবে খেতে হয় সেগুলো আপনারা জানতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে আমরা ফিরে যাব। আজকের এই ভিডিওতে যে বিষয়টি আপনাদেরকে জানাতে যাচ্ছে সেটা হচ্ছে চর্মরোগ, ফাঙ্গাল ইনফেকশন। এই যে প্রচন্ড গরম পড়েছে, এই সময় কিন্তু বেশিরভাগ লোক একটি সমস্যায় ভুগছে যে এই শরীরের চুলকানি, চর্মরোগ, ফাঙ্গাল ইনফেকশন এগুলো কিন্তু লেগেই আছে। এইরকম পেশেন্ট আমি পেয়েছি যে এই গরমে মুখের ভিতর দিয়ে একদম ব্রণ উঠেছে, মানে সেখানে একদম থোকা 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 ব্রণ, সেগুলো ব্যথা হচ্ছে, জড়িয়ে গেছে, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট খেয়েছে, তবুও কিছু হয়নি। আমি তাকে ওষুধ দেই, 2 দিনের মধ্যে রেজাল্ট, ঠিক আছে। আবার দেখবেন এই যে গরম পড়েছে, প্রচন্ড গরম, এখন শরীর দিয়ে দেখবেন চুলকানি হচ্ছে, মানে এতটা ইচিং হচ্ছে, চুলকিয়ে চুলকিয়ে একদম ছাল বাকলা উঠায় দিচ্ছে, মানে চর্মই একদম কেটে ফেলছে। যে অবধি রক্ত না বের হচ্ছে সে অবধি তার শান্তি নাই, এইরকম একটা কন্ডিশন। তো এই যে ফাঙ্গাল ইনফেকশন বলুন, অনেকে বলে যে আমি বাইরে গিয়েছিলাম, মানে সেখানকার জলে স্নান করেছি, তার জন্য এই শরীরের এরকম হলো নাকি। না, এটা কিন্তু আপনার ভুল ধারণা হতে পারে যে সেখানকার জলেই আপনার হয়েছে, সেরকম না। তাহলে আপনার যদি শরীরে এরকম চুলকানি হয়, তারপরে মুখ দিয়ে ব্রণ ওঠে, তাহলে আজকে একটি দুর্দান্ত ওষুধ, এই ওষুধটি কিন্তু আয়ুর্বেদিক ঘরোয়া পদ্ধতি বিভিন্ন জন ইউজ করে থাকেন। সেটা কি জানেন? আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা, এই অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা এটা কিন্তু নিম পাতার থেকে তৈরি এই ওষুধটি। এটা একটা ইন্ডিয়ান ড্রাগ। এই নিম গাছ, এই নিম পাতা আমেরিকায় তো মানে এই ভারতবর্ষের যে এই মানে গাছটা, এটা কিন্তু সরকার একদম কিনে নিয়েছে। এই পাতা বাইরে বিক্রি হয়, কারণ এই পাতা আপনারাও কিন্তু ব্যবহার করে থাকেন। দেখা যায় যে ভাত খাওয়ার আগে অনেকেই বাড়িতে এই নিম পাতা ভাজা করে নেন, একদম কড়াভাবে ভেজে সেটা ভাতের সাথে একটু করে খেয়ে নেন। আবার অনেকে আছে যে এই চর্মরোগের জন্য কি করে, নিম পাতা, কাঁচা নিম পাতা বেটে গোটা শরীরে মুখে দিয়ে রাখে। এর উপকারিতা তো আপনাদেরকে আর বলতে হবে না, শুধু ওষুধটা জানিয়ে দিলাম যে হোমিওপ্যাথিতে এই নিম পাতার থেকে তৈরি অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা, এই ওষুধটি কিন্তু চর্মরোগের জন্য মানে ভীষণ উপকারী। তো অবশ্যই আপনারা যদি নিম পাতা না পাচ্ছেন,
হ্যাঁ, তাহলে এই অ্যাজার ডিরেক্টটা এই ওষুধটি মাদার টিংচার ফর্মে আপনারা পাবেন। সেটা কিন্তু শরীরে লাগানো যাবে, ঠিক আছে। আবার আপনি ডাইরেক্ট খেতেও পারবেন। যদি আপনারা খেতে চান এটা অ্যাজার ডিরেক্টটা মাদার টিংচার, তাহলে চায়ের কাপের হাফ কাপ জল নেবেন, 20 ফোঁটা করে দিয়ে সকালে, দুপুরে, রাত্রিতে এইভাবে আপনাদের খেতে হবে। দেখবেন আপনার চর্মরোগ বা ফাঙ্গাল ইনফেকশন বা কোনো ব্যাকটেরিয়া জনিত আপনার কোনো সমস্যা হচ্ছে, দেখা গেল আপনার ফুসফুসে জ্বর, অনেক দিন থেকে জ্বর 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 ভাব, তার সাথে একটু সর্দি আছে, কাশি আছে, অনেক দিন থেকে এইরকম জ্বর চলছে, সেখানে কিন্তু এই অ্যাজার ডিরেক্টটা মাদার টিংচার বলুন 30, 200 এগুলো পাওয়া যায়। তো আপনারা এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট হবে। আর আপনারা জানেন যে তিতো খাওয়া খুব উপকারী। এই তিতো খেলে যদি আপনার কৃমির দোষ থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আপনারা নিম পাতার ব্যবহার আমাকে আর নতুন করে জানাতে হবে না, নিম পাতার ব্যবহার আপনারা খুব ভালো করে জানেন। নিম পাতার গাছের ডাল দিয়েও যদি আপনি দাঁত মাজেন, হ্যাঁ, দাঁত ব্রাশ করেন, তাহলে দেখবেন যে আপনার হচ্ছে দাঁতে কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা ইনফেকশন লাগবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এই অ্যাজার ডিরেক্টটা ইন্ডিকা মাদার টিংচার এটা আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। 30 হিসাবে ব্যবহার করবেন, সকালে, দুপুরে, রাত্রিতে 3 বার করে খাবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই রাখছি। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা প্রেস করে রাখবেন, আর অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে কি হবে, যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটি আপনাকে সর্বপ্রথম শো করাবে, আর একটি মেসেজ চলে যাবে। আর সত্যিকারেই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই রাখছি, আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণে বিদায় চাইছি, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।